চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। চব্বিশের বাংলায় আমরা এখানে আজকে আমাদের ভাতা বৃদ্ধির জন্য আসছি। এখানে আমাদের 25,000 টাকা করে ভাতা দেওয়া হতো, তারপরে বাড়িয়ে 30,000 করা হয়েছে। আপনারা চিন্তা করেন, আমাদের দেশে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের ভাতা, তারা যে ইনকামটা করে সেটাও কিন্তু 30,000 টাকা। একজন রিক্সাওয়ালা 30,000 টাকা বেশি ইনকাম করে, একজন যে রাস্তায় বাদাম বিক্রি করতেছে সে 30,000 টাকার বেশি ইনকাম করতেছে। আজকে যারা একটা রাস্তায় ফুচকার দোকান দিচ্ছে তারা 30,000 টাকার বেশি ইনকাম করতেছে। আমরা ডাক্তাররা MBBS ডিগ্রি নিচ্ছি, তারপর আমরা FCPS পাস করছি। FCPS পাস করা কিন্তু চারটিখানের কথা না। MBBS যারা পাস করে তারা সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট। তাদের থেকেও বেছে বেছে যারা আরও বেশি মেধাবী তারা FCPS পার্ট 1 পাস করে এবং ট্রেনিং করে FCPS পার্ট 2 ট্রেনিং, এবং এক সময় তারা FCPS ফাইনাল পার্ট পাস করে কনসালটেন্ট হয়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাই। তো আমরা এতগুলো ডিগ্রি নেওয়ার পর বা এত ঝড় তুফান পাড়ি দেওয়ার পর আমাদের বেতন যদি হয় 30,000 টাকা, আগে তো 25,000 ছিল, এখন 30,000 করা হয়েছে, যেটা এখনও আমরা পাই নাই, কিন্তু এটা করা হয়েছে। এই 30,000 টাকা যদি আমাদের বেতন হয় তাহলে পরে আমরা কিভাবে চলবো? আর একটা আজকের বাজারে 30,000 টাকা দিয়ে কোনোদিন কোনো সংসার চালানো সম্ভব না। আর আমাদের সমমানের ডাক্তারদের বেতন সারা পৃথিবীতে, এশিয়ার মধ্যে কোথাও আমাদের সমমানের ডাক্তারদের বেতন 30,000 টাকা আসছে নাকি আপনারা দেখেন। তা আমাদের দাবি অবশ্যই যৌক্তিক। তা আমরা এখানে দাবি করছি 50,000 টাকা ভাতা বৃদ্ধি করে 50,000 টাকা দেওয়া হোক। তাহলে আমরা রাজপথ ছেড়ে দেবো এবং আমরা আমাদের কর্মস্থলে ফেরত যাব। আমরা চাই না আমাদের দেশের মানুষের কোনো ভোগান্তি হোক। আমরা যে আজকে রাজপথে আসছি, আমরা এই জিনিসটা চাই না। আমরা আমাদের পেটের দায়ে এখানে আসছি। আমরা চাই আমাদের দেশের মানুষের সেবা দিতে। তো আপনারা সেই সুযোগ আমাদের করে দিবেন এবং আমাদের কর্মস্থলে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। আপনারা একটা রাস্তা করতে, একটা কালভার্ট করতে, কত কিছু করতে অনেক টাকা কিন্তু বিনিয়োগ করা হয়। স্বাস্থ্য খাতেও অনেক টাকা বিনিয়োগ হচ্ছে। আপনারা দুর্নীতি করেও অনেক টাকা ইনকাম করতেছেন। আমাদের 50,000 ভাতা দিলে দেশের কোনো ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ দেশের মানুষ একটা ভালো স্বাস্থ্যসেবা পাবে। আপনারা আমি এটাই চাবো যে আপনারা আমাদের 50,000 টাকা ভাতা দেন এবং আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাই। রাজপথ আমাদের জায়গা না। আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা দেওয়া এবং সেটা যাতে আমরা দিতে পারি সেই ব্যবস্থা করে দেন।